যারা প্রকৃত ভোটার তাদের যদি একটা নামও বাদ যায় তাহলে কিন্তু আমাদের বর্ধমান উত্তর বিধানসভা বর্ধমান 2 নম্বর ব্লকে আমরা কিন্তু প্রত্যেকটা বিজেপিকে ধরে ধরে আগুন জ্বালিয়ে দেবো। আমরা কিন্তু আমাদের সিদ্ধান্ত একটাই নিয়েছি। তুই চিনিস আমাকে? ইনি হচ্ছেন বর্ধমানের বিধায়ক। ইনার কথা হচ্ছে যে যদি এসআইআরে একজনেরও নাম বাদ যায় তাহলে বিজেপির লোকেদের ধরে ধরে আগুন জ্বালিয়ে দেবে। মানে ইনার বাপের কত শক্তি ছিল বা ইনার মায়ের কত জোর ছিল যে ইনার মতো একজন সন্তানকে বার করেছে, তারপরে ইনি বলছেন যে ধরে ধরে আগুন জ্বালাবেন। আর পুলিশ কি করছে? শাড়ি সায়া ব্লাউজ পরে ঘরে বসে আছে, কারণ উনি বিধায়ক, কারণ উনি তোলামূলের একজন জনপ্রতিনিধি। এইগুলো জনপ্রতিনিধির পরিচয়? আরে এসআইআর হচ্ছে ভারতবর্ষের ইলেকশন কমিশন, সেটাকে দেখাশোনা করে। সেটা এই মূর্খদেরকে বোঝাবে কে? এই লোকটা যে কথাগুলো বলছে এর একটারও প্রতিবাদ যদি করেছে এই বীরভূম থেকে অনুব্রত মণ্ডল এবং এই সব যারা বিধায়করা আছে, তারা এই বীরভূমটাকে একটা আলাদা জায়গায় নিয়ে যেতে চাইছে। পশ্চিমবঙ্গে এই বীরভূম জেলাকে রবীন্দ্রনাথ ঠাকুর ভালোবেসেছিলেন, সেই রবীন্দ্রনাথ ঠাকুরের নাম ডোবাচ্ছে। এই শুয়োরের বাচ্চাদের কী করতে হবে জানো তো? একটা ইট মাঝখানে এদের বিচি, তার উপরে আর একটা ইট রেখে হাতুড়ি মারতে হবে, দিলে এই বিধায়কগুলো সব সাইজ হয়ে যাবে। এদের মতো এত অসভ্য নিচু মানসিকতা আর কুত্তার মতো এদের পরিচয়। এরা পশ্চিমবঙ্গের মানুষকে ছাড় পোকার থেকেও খারাপ ভাবে। আসলে ভোট পেয়ে গেছে তো সেই জন্য এদের বিচিগুলো সব মাথায় উঠে গেছে। এত অসভ্য প্রকৃতির মাল এগুলোর মরণ কিন্তু হবে কি করে বলো তো? নরকের কীটের মতো। শুভ কাজ যত তাড়াতাড়ি সম্পন্ন হয় ততই মঙ্গল। তো আজকে আমরা কথা বলবো এসআইআর নিয়ে তৃণমূলের গায়ে এত জ্বালা কেন। এই এসআইআর নিয়ে তৃণমূলের যিনি যুব সভাপতি আমাদের অভিষেক বাবু এবং সাধারণ সম্পাদক সর্বভারতীয় দল তো অনেক আগে থেকেই ওটা হারিয়ে গেছে, এবার আঞ্চলিক দলের তকমাটাও হারাবে, সিপিএমের থেকেও খারাপ অবস্থা হবে, সেটা তোমরা মিলিয়ে নেবে। তো একটা জিনিস তোমাদেরকে ভাবতে হবে যে পশ্চিমবঙ্গের জনগণকে আমাদের মুখ্যমন্ত্রী এবং তার ভাইপো মিলে যেভাবে উস্কানি দিচ্ছে, আজকে সেগুলো নিয়েই কথা বলবো। তো চলো আর বেশি না বকে ভাট, আজকের ভিডিওটা শুরু করা যাক। তো হে বাঙালি, হ্যালো বাঙালি, নমস্কার বাঙালি, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক অনেক ভালো আছো। তো আজকের একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। প্রত্যেকটা বিজেপিকে ধরে ধরে আগুন জ্বালিয়ে দেবো। আমরা কিন্তু আমাদের সিদ্ধান্ত একটাই নিয়েছি। হে শুয়োরের বাচ্চা বিধায়ক, একে বিধায়ক যারা বানিয়েছে তাদের শতকোটি প্রণাম। আর এইরকম বিধায়কগুলো মুখ্যমন্ত্রীর দলে না থাকলে দলটাকে তোলামূল কংগ্রেস হিসাবে মানাবে? সত্যি এটাই। আসলে এরা এতটা কেন বাড় বেড়েছে বলো তো? এদের বাড় বাড়ার পেছনের কারণ হচ্ছে মুখ্যমন্ত্রী তিনি নিজেই। কারণ যেই অনুব্রত মণ্ডল সবসময় বিজেপি লোকেদের ঘর ভেঙে দেবে, জ্বালিয়ে দেবে, বিরোধীদেরকে গাঁজা কেস দিয়ে অ্যারেস্ট করিয়ে দেবে, এত বড় বড় কথার পরেও যখন অনুব্রত মণ্ডল আবার সেই তৃণমূলে তিনি কোর কমিটির আহ্বায়ক হলেন, তো তার পদোন্নতি হলো। তারপরে এনারা ভাবলো কি, যা উনি যদি এরকম খারাপ কথা বলে পুলিশের মা বউকে গালি দিয়ে তিনি যদি একটা বড় পদে বসতে পারেন, তাহলে আমরাও 2-4টা বিতর্কিত মন্তব্য করে মোটামুটি পদে বসতে পারবো। পশ্চিমবঙ্গের মানুষের যা হবে হোক, কিন্তু তৃণমূল নেতাদের পদটাই চাই, ঠিক মুখ্যমন্ত্রীর মতো। বারবার বলে আমি ইস্তফা দিয়ে দিচ্ছি, কিন্তু দেবে না। এই যখন এসআইআর হয়েছিল তখন 2 বছর সময় লেগেছে। আপনার কাছে কি জাদুকাঠি আছে আপনি 2 মাসে 10 কোটি লোককে বাড়ি বাড়ি গিয়ে ভেরিফাই করে দেখবেন? সত্যি তৃণমূলের যিনি সর্বভারতীয় সাধারণ সম্পাদক আমাদের অভিষেক বাবু, তিনি আমার মনে হচ্ছে তার শিক্ষাগত যোগ্যতাটা এতটুকুও নেই, বা তার নিজের ব্যক্তিত্ব বলতে তো কিছুই নেই। তিনি শুধু একটা জিনিসই জানেন, কোথায় কয়লা উত্তোলন করা যাবে এবং সেই কয়লা থেকে কী করে আধা কয়লা ঝেড়ে দিয়ে সরকারের পয়সা চুরি করে নিজের 4তলা বাড়ি করা যাবে, এটাই তার মাথায় সবসময় ঘুরছে। 2002 সালে যখন শেষ এসআইআর হয়েছিল, সেই এসআইআরের সময় তখন খাতা পেনে হতো, কম্পিউটারের এত প্রচলন ছিল না। বর্তমানে যুগ ডিজিটাল হয়েছে। অভিষেক ব্যানার্জি তিনি নিজে iPhone 17 Pro এগুলো ব্যবহার করেন, তবুও তিনি মানুষকে ভুল বোঝাচ্ছেন যে কী করে হবে, কিভাবে হবে। পশ্চিমবঙ্গের এই যে যারা যারা ভোট দিচ্ছ তাদের প্রত্যেকের নাম ওয়েবসাইটে বেরোবে, কারোর ঘরে ঘরে যাওয়ার কোনো দরকার নেই। ভেরিফাই যদি করতে হয়, যেখানে সন্দেহ হবে ওখানেই যাবে। বিজেপি বলছে তৃণমূল ভীত সন্ত্রস্ত, এসআইআর হলে তৃণমূলের ভোট ব্যাংক ধসে যাবে। তাছাড়া আমাদের পশ্চিমবঙ্গে আমাদেরই টাকা মেরে দিয়ে তিনি বসে বসে ডায়লগ মারছেন। বিহারে তো এসআইআর হয়েছে, বিহারে তো কোনো রকম কোনো অশান্তি হয়নি, কোনো মানুষের ঘর ছাড়াও হয়নি, শুধুমাত্র উদ্বাস্তুরা তাদের নাগরিকত্ব হারিয়েছে। তো এই সরকার সেই উদ্বাস্তুদের নিয়ে রাজনীতি করছে, তাদের ভোটে জয়ী হতে চাইছে, তাই ইনাদের এত গাত্র জ্বালা হচ্ছে। তৃণমূল হেরে যাবে। আজকে তারিখটা লিখে রাখুন, আমি তারিখ দিয়ে আপনাদের সামনে বলে, এখানে প্রায় 50টার বেশি ক্যামেরা রয়েছে। বিজেপির ক্ষমতা থাকলে চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করবে। আপনি এসআইআর কত ক্ষমতা আছে আপনি করুন, আর আমরাও আপনাকে চ্যালেঞ্জ করছি, একটা লোকের যদি নাম বৈধ ভোটারের বাদ যায়, বাংলার ক্ষমতা কি দিল্লিতে 2023 সালের অক্টোবর মাসের ট্রেলার দেখিয়েছিল? পশ্চিমবঙ্গের নাগরিক হিসাবে এবং পশ্চিমবঙ্গের একজন সাধারণ মানুষ হিসাবে আমি বলছি, আমার এসআইআর নিয়ে এতটুকু ভয় নেই। সরকারের যতটুকু সাহায্য করা দরকার সরকার ততটুকু করুক, পশ্চিমবঙ্গের সাধারণ মানুষও সাহায্য করবে। কারণ আমরা পশ্চিমবঙ্গে পুরো স্বচ্ছ ভোটার তালিকা চাই, তাই আমাদের কোনো প্রবলেম নেই। অভিষেক ব্যানার্জির কেন এত প্রবলেম হচ্ছে, বা তৃণমূলের বাদবাকি নেতাদের কেন এত প্রবলেম হচ্ছে? তাহলে কি সর্ষের মধ্যে ভূত আছে? পশ্চিমবঙ্গের তৃণমূল নেতারা
এতটা ঢ্যামনা প্রকৃতির যে পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের টাকা নিয়ে তিনি এই যে উদ্বাস্তু উদ্গান্ডুদেরকে তিনি পোষবেন বলে তার মন কাঁদছে। এছাড়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি তো ওপেনলি বলেছিলেন যে বাংলাদেশ থেকে যারা আসবে সেই বাংলাদেশের লোকেরা তারা যদি কোনো রকম কোনো কষ্টে থাকে তাহলে আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তাদেরকে দেখে রাখবেন এবং সরকারের দরজা তাদের জন্য খোলা আছে। পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের জন্য দরজা খোলা থাক কি না থাক, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির যে দরজা সেটা বাংলাদেশের লোকেদের জন্য খোলাই আছে। তো এইগুলো বন্ধ করার জন্য যদি এসআইআর হচ্ছে তাহলে তো খুব ভালো কথা, এটাতে সবারই স্বাগত জানানো উচিত। কেন এদের এত ফাটছে সেটা বুঝতে পারছি না। মাদারের বাচ্চা। আগামী দিনে আপনাদের পুরো সিনেমাটা দেখাবো। বাংলা, গুজরাট, মধ্যপ্রদেশ এক না। আর যারা বলছে যে তৃণমূল ভীতসন্ত্রস্ত, এখানে ক্যামেরার সামনে আমি অন রেকর্ড বলছি, বিজেপির যদি বুকের পাঁটা থাকে তাহলে চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করবে। আমি তো অনেক চ্যালেঞ্জই দিই। এগুলো তো পুরো উদ্গান্ডুর মতো কথা বলা হচ্ছে আর মানুষজনের চোখে ধুলে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। কারণ যেই ছেলেটা 2 বছর বয়স থেকে সিপিএম এর বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছিল যে আমার মমতাকে মারলে কেন জবাব চাই, জবাব দাও, সেই আজকে এসআইআর নিয়ে এত ভয় পাচ্ছে। এবং এই এসআইআরে কি আছে, যারা বৈধ ভোটার তাদেরই লিস্ট বার করবে, নাম কেন বাদ যাবে বাবা? তোমার পিসি কি তোমাকে শেখায়নি যে রাজনীতিটা কী করতে হয়? এবং 2002 সালে তোমারই পিসি, সে তো পুরো একদম শাড়ি তুলে ঝগড়া করতে গেছিলো কেন্দ্র সরকারের সাথে। কারণ কি, সেটা হলো পশ্চিমবঙ্গে অবৈধ অনুপ্রবেশকারী ভরে গেছে এবং তাদের জন্যই সরকার তাদেরকে দিয়ে ভোট ব্যাংকের কাজ করাচ্ছে। এসব নিয়ে তোমার পিসি গেছিলো। আসলে মেন ব্যাপারটা হচ্ছে তুমি তো 2011 সালের পরে ক্ষমতায় এসেছো, তাই তুমি জানো না যে এসআইআরটা কী জিনিস বা কেমন করে হয়। স্বাধীনতার পর থেকে বহুবার এসআইআর হয়েছে, তখন কোনো সমস্যা হয়নি। বিহারে হলো, বিহারের কোনো সমস্যা নেই, কিন্তু পশ্চিমবঙ্গে এলেই যত সমস্যা। যেই ওয়াকফ আইন দিল্লিতে হলো, সেখানে মুসলিম লোকেরা এলো, তারা মোদিকে স্বাগত জানালো এবং এই আইনটাকে সাধুবাদ জানালো দিল্লির বাসিন্দারা। তারা বললো আমরা আমাদের হকের টাকা পাবো। কিন্তু এখানটায় তৃণমূলের বাপের কোন সম্পত্তি সরকার কেড়ে নিচ্ছিল এবং সরকার কিভাবে তৃণমূলের ক্ষতি করছিল এই ওয়াকফের আইন মানিয়ে, যে তৃণমূল নেতারা রাস্তায় পর্যন্ত নেমেছে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নেতাজি ধরে নাটক করেছেন, সব আমরা দেখেছি, আমাদের জানতে এতটুকু বাকি নেই। শুধুমাত্র একটা কথা এখানে জানাতে চাই যে আজকে এই যে উদ্গান্ডুর মতো কথা বলা হচ্ছে, এই কথাগুলো বলে সাধারণ মানুষকে আর ভয় দেখানোর দরকার নেই। এবং এই যারা যারা পশ্চিমবঙ্গে মারা যাচ্ছে এসআইআর এর আতঙ্কে, তারা কোন আতঙ্কে ভুগছে? সত্যি তারা যে মারা গেছে তারা কোন আতঙ্কে ভুগে মারা গেছে? পশ্চিমবঙ্গের নির্বাচন কমিশন তো কাউকে ভয় দেখায়নি, পশ্চিমবঙ্গের বিরোধী দলগুলো তো কাউকে ভয় দেখায়নি। যদি বিরোধী দলনেতা বলে থাকেন যে এত লক্ষ লোকের নাম বাদ যাবে, কি এত কোটি মানুষের নাম বাদ যাবে, যে লোকগুলো মারা গেছে তাদের নাম কি ওই লিস্টে থাকবে? তারা কি জেনে বসেছিল? আসলে একটা কথা আমাদের মানতে হবে যে পশ্চিমবঙ্গটাকে ধ্বংসের পথে নিয়ে যাওয়ার জন্য পিসি ভাইপো আর তৃণমূল কংগ্রেসের পরিবারই যথেষ্ট, আর কাউকে লাগবে না। शाबाश बेटा, बहुत बढ़िया। তো পশ্চিমবঙ্গে এসআইআর হলে যে ভোট কমার কথা বলা হচ্ছে বা ভোট বাড়ার কথা বলা হচ্ছে, এতে কার কি হবে আমি জানি না। তবে পশ্চিমবঙ্গে ভাইপোর মনে একটু যে ভয় ধরেছে সেটা বোঝা যাচ্ছে। যখন ইডি ডাকে তখন ভাইপোর ভয় হয়, যখন তার দলের কোনো নেতা অ্যারেস্ট হয় তখনও ভাইপোর ভয় লাগে। আজকে সেই ভয়টাই ভাইপোর মুখে ফুটে ফুটে উঠছে। একটা জিনিস হচ্ছে, রেলের ধারে যারা বস্তিতে থাকে তারা কোন দেশ থেকে এসছে, কীভাবে এসছে, ইনারা কথা বলেন যে পশ্চিমবঙ্গে আসতে গেলে ত্রিপুরা থেকে আসতে হবে এবং অন্যান্য রাজ্য থেকে আসতে হবে, যে রাজ্যগুলোর সাথে বাংলাদেশের বর্ডার মিশে আছে। তো পশ্চিমবঙ্গে বাংলাদেশের বর্ডারও নেই আর বর্ডার কখনো খোলাও ছিল না। পশ্চিমবঙ্গে 1947 সালের পরে কোনো রকম কোনো মানুষ আমাদের বাংলায় আসেনি এবং যারা ধরা পড়েছে সেগুলোও সব ভুয়ো, বিজেপির বানানো খবর। শুধুমাত্র অভিষেক ব্যানার্জি তিনি সত্যিবাদী যুধিষ্ঠির, আর কেউ সত্যি কথা বলতে পারেনি। তো অভিষেক ব্যানার্জির কাছে একটা সত্যি কথা আমরা জানতে চাইছি যে কোন ক্ষমতার বলে তিনি 2011 সালের পরে ক্ষমতায় এসে 4 তলা বাড়ি আর এসকেলেটার লাগালেন? পশ্চিমবঙ্গের আর কোনো সাধারণ মানুষ বা গভর্নমেন্ট চাকরিওয়ালা লোক তো এত বড় ঘর করতে পারে না। সেটাই হচ্ছে জানানোর তোমার দরকার আছে, তারপরে তুমি কথা বলতে আসবে। যাও বাড়ি যাও, পিসি অপেক্ষা করছে। अगर करेगा तो घेराव कर्मसूची करेंगे, पूरा घेराव होगा। এগুলো হচ্ছে ধমকি দেওয়া, পশ্চিমবঙ্গের মানুষকে ধমকানোর মেন কারণ হচ্ছে কি, যে তোমাদের সবার নাম বাদ দিয়ে দেবে, তোমাদের কারোর নাম থাকবে না, শুধুমাত্র তোমরা আমাকে ভোট দাও, দিলে আমি তোমাদের নাম সব তুলে দেবো। এটাই হচ্ছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর টার্গেট হয়ে গেছে। ভাইপোকে পুরো শিখিয়ে পড়িয়ে পাঠিয়েছে যে বাবুরে তুই না এটা বলবি, এই কথাটা বলবি না কখনো, এরকম করে শিখিয়ে পাঠানো হয়েছে। আসলে মুখ্যমন্ত্রীর আশীর্বাদে এই যত চোর ছাত্র লোকেরা যারা আজকে এসআইআর নিয়ে হুমকি দিচ্ছে বিজেপির নেতাদের, আমি একটা জিনিস বুঝতে পারছি না যে ইলেকশন কমিশনের সাথে বিজেপির নেতাদের কী সম্পর্ক। পশ্চিমবঙ্গের মানুষ তারা আজকে বুঝতে পারছে যে তৃণমূল নেতারা কীভাবে তাদেরকে উল্লু বানাচ্ছে। কারণ এদের মতো অসভ্য এবং দুশ্চরিত্র লোক আর দুটো নেই। বিজেপির নেতাদের ধরে ধরে জ্বালিয়ে দেবে তাদের বিধায়ক বলছে, এখনও পর্যন্ত তার বিরুদ্ধে কোনো অ্যাকশন নেই। এটাই হচ্ছে আমাদের দেশের তৃণমূল কংগ্রেস, আর এটাই হচ্ছে তাদের সংস্কৃতি, ছোটলোক মানসিকতা। আর সেই মানুষটাকে যে বলেছে না বিজেপির নেতাদের জ্বালিয়ে দেবে, সেই মানুষটাকে একটা কথা বলছি, তার বিচি কেটে গাছের আর ডোগায় ঝুলিয়ে রাখা হবে। তো আগেই বলেছি, এসআইআর মানে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন না, এসআইআর হচ্ছে সাইলেন্ট ইনভিজিবল রিগিং, চুপি চুপি ভোটের কারচুপি। হ্যাঁ, আর টিএমসির মানে হচ্ছে টাকা মারা কোম্পানি, এটা হচ্ছে তৃণমূলের পুরো নাম। তৃণমূল মানে মামাটি মানুষের দল, এটা কখনোই বলা যাবে না। কারণ টাকা মেরে মেরে এরা এমন পজিশনে গেছে যেখানে গিয়ে এরা দাঁড়াবে সেখানটাই মেরে দেবে। তুমি একটু ঝুঁকতে না ঝুঁকতেই তোমার পথ মেরে দেবে। এরা এমন একজন দলের নেতা বা এদের দলের কর্মকর্তারা প্রত্যেকটা সেম লেভেলের। মানুষ কখন ঝুঁকবে সেখানটাই চেয়ে আছে, ঝুঁকলেই পথ মেরে দিচ্ছে।
এই মানুষগুলো বিভিন্নভাবে ভারতবর্ষের আইনকে ছোট করছে, গণতন্ত্রকে ছোট করছে। এবারে বিজেপি একটা গণতান্ত্রিক পার্টি, এই পার্টিটা কোনো ফ্যামিলিগত পার্টি নয় যেটা আজকে তৃণমূল কংগ্রেস পরিণত হয়েছে। আসলে কংগ্রেসের লোম তো, কংগ্রেসের গায়ের লোম, সেই কংগ্রেসের গায়ের লোম আর কত ভালো হবে। যেরকম বারবার হারার পরেও এই যে আমাদের পাপ্পু রাহুল গান্ধী, তাকে যেরকম তার মা ভুলতে পারেনি, সেরকমভাবে অভিষেকের মাও অভিষেককে ভুলতে পারেনি, এত পশ্চিমবঙ্গের মানুষকে মিথ্যে বলা আর ভুল বোঝানোর পরেও। এসব নিয়ে তোমাদের কি মতামত তোমরা একটু কমেন্টে জানাও। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে একদম ভুলবে না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর দেখতে থাকো বাংলার কুঁড়ে ঘর।